রাস্তাটি সুন্দর করে পাকা করা হবে। তো তোমার কি অবস্থা? হ্যালো, তো থাকো তুমি, তোমার সাথে পরে দেখা হবে। পরিবেশ বিকাল টাইমে হাঁটতে অনেক ভালো লাগে। আপনার এখানে অনেক ফসল ফলাদি উৎপাদিত হয়, এখান থেকে প্রচুর ফসল উৎপাদন হয় এবং রপ্তানিও করা হয়। সুন্দর অনেক করলা ধরেছে। আমরা পুরো এই ক্ষেতটা খুঁজলে তো সুন্দর চেহারা হাজারটাও পাওয়া যাবে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি সুন্দর ইন্টারেস্টিং ব্লগ নিয়ে হাজির হলাম। ব্লগটি হলো আমাদের বাড়ির পাশে একটি সুন্দর একটি চক আছে। চকে প্রচুর প্রচুর পরিমাণে জমি আছে, অনেক ফসল উৎপাদন হয় এখান থেকে এবং চারিদিকে অনেক গাছপালাও রয়েছে। এখানে বিকালবেলা ঘুরতে অনেক ভালো লাগে। তো আমি আজকে বন্ধুদের নিয়ে 4-5 জন বন্ধুদের নিয়ে আমি আজকে এখানে চলে আসলাম। তো আজকের ব্লগটি এনজয়ফুল হবে ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের সব কিছু দেখাবো এখানে কি কি আছে, কত সুন্দর কি আছে। তো আজকে এদিক দিয়ে খুব সুন্দর একটি রাস্তাও হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই রাস্তাটি সুন্দর করে পাকা করা হবে, সুন্দর হবে, তখন এলাকাটা আরো অনেক সুন্দর হয়ে ফুটে উঠবে। আপনারা এনজয় করতে থাকুন। এবার ভালোই রাস্তাটা এখন সুন্দর থাকবে। এদিকে সব বাড়ি হয়ে যাবে আর কয় বছর হয়। এখনো যদি কিনা রাখে 5 বছর পর সেই দাম পাবে। হ্যাঁ 6 করে আইডি নিচের কিনে যদি মনে কাজ নয় হয়তো তো ভালো। ইউটিউবের টাকা দেয়া তুমি কিনে, ইউটিউবের টাকা দেয়া ইউটিউবের টাকা দেয়া জমি কিনবো। হাজার কথা বুঝলি না, তুই স্বপ্নে আমি মনে করলাম আগে মনে করে ভুলে এখন দিয়ে ওই এখনই ভুলে। তাইলে মনে হয় তোর এদিকের জায়গাগুলো আরো স্ট্যান্ডার্ড হইব, রাস্তাটা সুন্দর হয়ে যাচ্ছে। আমার মতে এই জ্বালা দিলে ভালো, পিস জ্বালা দিলে এরপরে রাস্তা পাকার পরে না করার পরে ভালো। ইমার্জেন্সিতে এদিকে জায়গা কিনতে হবে। হবে নি হে ব্রো, একদিন পরে এরপর আমরা রাস্তার পাশে পাশ দিয়ে আর একটি রাস্তা নেমে গিয়েছে ওই চকের দিক দিয়ে ভিতরে। ওদিকে আরো অনেক জঙ্গল আছে, অনেক ধান ক্ষেত আছে, অনেক জমি জমা আছে, ওখান থেকে অনেক ফসল উৎপাদন করা হয় এবং চাষিরাও অনেক খাটাখাটুনি করে একটা ফলন পায়, ইনশাল্লাহ ভালো ফলন পায়। আমরা এই দিক দিয়ে যেতে লাগলাম। আপনাদের ভিতরে কি আছে আমি আপনাদের দেখাবো। তো ও আর আমি যাচ্ছি, আরো 3 জন আছে, ওরা অন্য রাস্তা দিয়ে গেছে, পরে দেখা হবে তাদের সাথে। তো আপাতত আমরা 2 জন আসলাম আপনাদের দেখানোর জন্য যে ভিতরে আসলে কি আছে। এরপরে দেখতে পেলাম আমাদের একজন ব্রাদার, ছোট ব্রাদার। তো হ্যালো ব্রাদার, হোয়াটসঅ্যাপ, তো তোমার কি অবস্থা? হ্যালো, তো থাকো তুমি, তোমার সাথে পরে দেখা হবে। এরপরে আমরা সামনে এগোতে থাকলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি পরিবেশ, কত ঘাস, কত গাছপালা আশেপাশে আরো অনেক সুন্দর জমি ছিল, অনেক আরো ভালো ছিল। এখন আপনাদের আস্তে আস্তে এদিক দিয়ে বাড়ি হতে যাচ্ছে। আগে সবগুলো এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো জমি ছিল, এরকম গাছপালা ছিল, এখন আস্তে আস্তে বাড়ি হচ্ছে। ইনশাল্লাহ নেক্সটে আর দেখতে থাকবেন, আরো প্রচুর বাড়ি হবে নেক্সটে। যদি আপনাদের দেখায় আপনারা দেখতে পারবেন। তো আমরা সামনে আগাইতেছি আস্তে আস্তে। তো গাইস, আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন। আমি আপনাদের মাঝে এখানে আমাদের বাস্তব ঘটে যাওয়া একটা ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করব। এর মাঝে আপনি ভিডিওটি উপভোগ করুন আপনারা গাইস।
দেখবেন ভিডিওটি আপনারা খুব মজা পাবেন, অনেক ভালো এনজয়ফুল হবে ভিডিওটি, আশা করি ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন, অনেক ভালো লাগবে, আপনারা ধৈর্য সহকারে দেখুন। আশা করি সকলেই ভালো আছেন। তো গাইস আমরা একটু বিকাল টাইমে ঘুরতে পেরেছি, তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ আমাদের সামনে দেখানো যাচ্ছে। সুন্দর একটা পরিবেশ, এরকম পরিবেশ ভাই পাওয়া যায় না ভাই। ঢাকা শহরে এরকম পরিবেশ বলতে গেলে মনে করো যে কমই দেখা যায়, কিন্তু আমাদের এখানে সুন্দর একটা পরিবেশ আছে যেটা আমরা উপভোগ করতে পারতাছি। এরপর আমরা চলে আসলাম একটা করল্লা খেতে, দেখতে পেলাম করল্লা অনেক ভালোই ধরেছে। আপনারা জানি কি বলেন, এক এক দেশে এক এক রকম এটার নাম বলে, তো আমরা করল্লা বলি, এটাই আমাদের এখানে বলে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে শাকসবজি হচ্ছে। সো গাইস দেখতেই পাচ্ছেন আমরা একটু বিকাল টাইমে ঘুরতে বেরিয়েছি দুই বন্ধু মিলে। তো দেখছেন ও একটু পোজ দিল। আসলে এই সৌন্দর্য একটা পরিবেশ আছে, সেটা মনে করো যে সব জায়গায় পাওয়া যায় না। তো গাইস দেখতেই পাচ্ছেন আমরা এখন এটাকে কি বলে, চক না? হ্যাঁ চকই বলে, সুন্দরবনও বলে, আবার স্পেশাল চক বলে। হ্যাঁ আমাদের এখানে মনে করো যে সাভার অঞ্চলের এলাকার মধ্যে একটু এই জায়গাটা অনেক সুন্দর ভাই। তো গাইস দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ, এরকম পরিবেশ কিন্তু কখনো পাওয়াই যায় না আমাদের এই শহরের অঞ্চলে। আর দেখছেন কত বড় বিশাল একটা চক, চারিদিকে সব শাকসবজি অনেক কিছু আবাদ করছে। তো গাইস আমরা এখন এসেছি আমাদের বাড়ি, ওই যে ওই বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, ওখানে আমাদের ওখান থেকে এই এরিয়াটা দেখা যায়। তো অনেকদিন ধরে ভাবি এদিকে ঘোরা যাক, তো আজকে আসলাম। তো সুন্দর একটি পরিবেশ, বিকাল টাইমে হাঁটতে অনেক ভালো লাগে। আপনারা দেখুন কত সুন্দর একটি পরিবেশ। এখানে অনেক ফসল ফলাদি উৎপাদিত হয়, এখান থেকে প্রচুর ফসল উৎপাদন হয় এবং রপ্তানিও করা হয়। এই জায়গাগুলো অনেক সুন্দর একটি জায়গা, বিকালে হাঁটতে অনেক ভালো লাগে। আপনারা যদি আসতে চান, এটি হলো সাভার ফুলবাড়িয়া রাজাঘাট। দেখতে পাচ্ছেন আমার ওই বন্ধুটা 2 নাম্বার না 1 নাম্বার করতে গেছে। তো এর ফাঁকে আমি আপনাদের প্রাকৃতিক পরিবেশটা একটু দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা দেখুন কি সুন্দরভাবে এটি করলা গাছ, দেখুন কত সুন্দরভাবে করলা ধরেছে। আপনারা দেখুন, ওই দেখুন কত ঝুলে আছে সুন্দরভাবে, সুন্দর অনেক করলা ধরেছে। আমরা পুরো এই ক্ষেতটা পুরোটাই আমরা ঘুরে দেখলাম, খুব সুন্দরভাবে ধরেছে, অনেক কতগুলো ছোট বড় মিলে সব। এরপর আমি একটা শ্যুট নিলাম, যে স্লো মোশনের শ্যুট, আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো লেগছিল। পরে আমি ভাবলাম একটা ছোটখাটো একটা শ্যুট নেওয়া যাক স্লো মোশনের। তো স্লো মোশনের এই শ্যুটটা নিলাম, আমার কাছে মোটামুটি একটু ভালোই লেগেছে। তো আপনারা কমেন্ট করবেন কেমন হয়েছে। তো এরপর আমরা দেখতে পারলাম, দেখুন কত সুন্দর একটি, আপনারা কমেন্টে বলুন তো ওই সুন্দর ওই জিনিসটার নাম কি। এরপর দেখতে পাচ্ছেন এটা হলো আপনার লাউ ক্ষেত, কত লাউয়ের শাক সবজি, এই সবজিগুলো খেতে আমার কাছে অনেক ভালো লাগে, রান্না করে খেতে আমার কাছে খুব সুস্বাদু লাগে, অনেক 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 ভালো লাগে। লাউয়ের গাছ জানেনই কত সুন্দর একটি সবজি এটি। এরপরে ওই সাইডে দেখতে পাচ্ছেন সবজির ক্ষেত, কত সুন্দরভাবে সবজি ক্ষেত করেছে। এটা মূলত আপনারা বলবেন এটা কিসের গাছ, কিসের সবজির ক্ষেত, এটা আপনারা কমেন্টে বলবেন। তো আস্তে আস্তে আমরা এগোতে থাকলাম, সামনে আরো সুন্দর সুন্দর অনেক গাছপালা রয়েছে, অনেক সুন্দর জায়গা রয়েছে, আপনাদের দেখাবো। আপনারা উপভোগ করতে থাকুন, সুন্দর এনজয় করতে থাকুন। তো গাইস বিকাল টাইম একটু ঘুরতে আসছি তো এখানে, তো দেখতেই পাচ্ছেন জায়গাটা কত সুন্দর, আর চারদিকে কত খোলামেলা পরিবেশ। তারপর খুঁজলে তো সুন্দর চেহারা হাজারটাও পাওয়া যাবে, কিন্তু আপনার মতো মায়াবী চেহারা আর দ্বিতীয়টা নেই। এরপর ওখান থেকে আমরা উপরের এক রাস্তা আছে সাইডে, ওই রাস্তায় উঠে এলাম। দেখতে পাচ্ছেন সুন্দর একটি ফুলের গাছ, কত সুন্দর ফুল ধরেছে। এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যেতে লাগলাম এবং সাইডের ভিউগুলো আপনাদের দেখাচ্ছি। এটা একটি সাইডে একটি নদী, এই নদী অনেক দূর
পর্যন্ত সংযোগ হয়েছে। এই নদী দিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারবেন। এরপর আমরা সবাই মিলে গল্প করতে করতে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন নদীটি, এই দিক দিয়ে আমরা বাড়িতে যাচ্ছি। তো এদিক দিয়েও কত সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন, গাছপালার মাঝে সুন্দর রাস্তা দিয়ে যদি আপনারা আসতে পারেন অনেক সুন্দর লাগবে, এটি সুন্দর একটি জায়গা। তো আমরা সবাই মিলে কথা বলছি, খুব গল্প করছি, হাঁটতেছি, অনেক সুন্দর একটি বিকাল আমাদের কেটেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে আমার একটি জরুরি ফোন এসেছে, বাড়ি করছে কলম ছাড়া, বুঝছো, কলম দিতে হয় না রে বাড়িতে। কলম দিয়ে কি কলম মাইসে দেয় কি কারে খাড়া দিবি কলম দিয়ে? না, কলম দিলে বেটা বাড়ি মজবুত হয় না। মজবুত আমরা তো আসলে ইঞ্জিনিয়ার একটা বড় ভিডিও করতেছি। ওখান তো বল কোনো মুখে আইবার লইছে না, কোনো কথাই। এতক্ষণ তোমার ধরে আগে কথা কইলাম, তো কিছু নাই। এতক্ষণ ধরে প্যাক করলাম, তোর একজনও নাই। এটা কইছিলি এতক্ষণ? এতক্ষণ ধরে আমরা প্যাক করে যেতে গেছিলাম না। যদি চলে নি বেটা, भाई लोग कैसे हो आप लोग? মাস্তে দাদা লোক डायलॉग मारो। तो आप लोग अच्छे हो क्या? আবার তো ধরো शादी कब करोगे भाई? 12 मारा বানাই। তো গাইস আমরা ঘুরতে এসেছি। ধন্যবাদ দাদা। তো গাইস দেখতেই পাচ্ছেন আমরা অনেক বন্ধু বান্ধব মিলে সবাই ঘুরতে এসেছি বিলে। তো সবকটা একটা ছেড়া ভাঙ্গা ভিউ। তো গাইস দেখতেই পাচ্ছেন কত সুন্দর ছেড়া ভাঙ্গা ভিউ, এরকম ভাঙ্গা ভিউ কত সুন্দর। এটা ভাঙা হয়েছে দাদারা, ওই যে আমাদের দাদা করছে ছেড়া ভাঙ্গা হয়ে গেছে। তো গাইস ফানি ভিডিও বানাই। হ্যাঁ এটাই তো। এরপরে আমরা টমেটো ক্ষেতে চলে আসলাম। এই টমেটো ক্ষেতটাও অনেক ভালো, দেখতে পাচ্ছেন কত কত টমেটো ধরেছে। এটি একটি অনেক বড় ক্ষেত, অনেক টমেটো ধরেছে এখানে, দেখে আমরা অনেক ভালোই লেগেছে। টমেটো খেয়েছি আমরা, খুব সুন্দর একটি ভিউ এটি। তো আপনারা আশা করি ভিডিওটি খুব ভালোভাবে এনজয় করেছেন। আমরা আবার নেক্সট আর একটি সুন্দর ভিডিও আনবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।